নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই রিপোর্টটি অত্যন্ত সংবেদনশীল, কারণ এখানে প্রশ্ন উঠছে ক্ষমতা, রাষ্ট্রযন্ত্র, ব্যক্তিগত গোপনীয়তা এবং গণতন্ত্র, এই চারটি স্তম্ভ নিয়ে। আজ আমরা আলোচনা করব একটি সুপ্রিম কোর্টে জমা দেওয়া এফিডেভিট, একজন আইএএস অফিসারের শপথনামা এবং সেই সূত্রে উঠে আসা তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, বর্তমান কেন্দ্রীয় সহমন্ত্রী অমিত শাহ এবং গুজরাট পুলিশের ভূমিকা নিয়ে ওঠা গুরুতর অভিযোগ। শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে বলি, এই ভিডিওতে আমরা কোনো অভিযোগকে আদালতের রায় হিসাবে উপস্থাপন করছি না। আমরা কেবলমাত্র নথি, এফিডেভিট এবং প্রকাশ্যে দেওয়া বক্তব্যের সাংবাদিক সুলভ বিশ্লেষণ করছি। বন্ধুরা, গণতন্ত্রে প্রশ্ন করাই অপরাধ হলে তাহলে উত্তর দেবে কে? এবার আসি মূল ঘটনায়। সুপ্রিম কোর্টে জমা পড়া এই এফিডেভিটটি দেন প্রদীপ শর্মা নামের একজন আইএএস অফিসার। এই এফিডেভিটে তিনি দাবি করেন ২০০৫ সালের অক্টোবর মাসে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী কচ্ছ অঞ্চলে একটি হিল গার্ডেন প্রজেক্ট উদ্বোধনে যান। এই প্রকল্প শেষ হওয়ার সময় একজন মহিলা আর্কিটেক্টের সঙ্গে তার পরিচয় হয়, এমনটাই দাবি করা হয়েছে ওই শপথনামায়। এফিডেভিট অনুযায়ী এই পরিচয়ের পর ইমেল, এসএমএস এবং ব্যক্তিগত কথোপকথনের মাধ্যমে যোগাযোগ শুরু হয় এবং সেই যোগাযোগ নাকি ধীরে ধীরে ঘনিষ্ঠতার দিকে যায়। প্রদীপ শর্মা দাবি করেন, মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বে থেকেও নরেন্দ্র মোদী নাকি একাধিকবার সরকারি বৈঠক ছেড়ে এই মহিলার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতেন। এমনকি সিনিয়র অফিসারদের বলা হতো, আমাকে ডিস্টার্ব করা যাবে না। বন্ধুরা, এই জায়গায় প্রশ্ন উঠছে, এগুলো যদি সত্যিই ঘটে থাকে, তাহলে কি একজন মুখ্যমন্ত্রী তার সাংবিধানিক দায়িত্বকে ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে রাখেননি? এবার আসি সবচেয়ে গুরুতর অংশে। এফিডেভিটে বলা হয়েছে ২০০৬ সালের মার্চ মাসে ওই মহিলা আমেদাবাদ বিমানবন্দরে নামেন। তাকে রিসিভ করেন ওপি সিং নামের একজন অফিসার, যিনি মুখ্যমন্ত্রীর ডেপুটি হিসাবে পরিচিত ছিলেন। সরকারি গাড়িতে তাকে বসানো হয়। তাকে বলা হয় নিজের মোবাইল ফোন বন্ধ রাখতে এবং তাকে নেওয়া হয় মুখ্যমন্ত্রীর বাসভবনে, কিন্তু সামনের দরজা দিয়ে নয়, পিছনের দরজা দিয়ে। এই মহিলা নাকি রাখা হয় মুখ্যমন্ত্রীর বেডরুমের পাশের একটি ঘরে। বন্ধুরা, এটা যদি সত্য হয়, তাহলে প্রশ্ন উঠছে, রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা কি একজন ব্যক্তির গোপনীয়তা রক্ষার কাজে ব্যবহার করা হয়েছিল? এফিডেভিটে আরও বলা হয়েছে, এই সময়ে ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন। তিনি একজন চিকিৎসক চাইলে তাকে বলা হয় ডাক্তার ডাকা সম্ভব নয়, কারণ এতে তার উপস্থিতি প্রকাশ হয়ে যেতে পারে। এখানে প্রশ্নটা আরও গুরুতর হয়ে যায়, একজন অসুস্থ মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করা শুধু গোপনীয়তার অজুহাতে, এটা কি গ্রহণযোগ্য? এবার আসি নজরদারির অভিযোগে। এই ঘটনা এখানেই থেমে থাকেনি। এফিডেভিট এবং পরবর্তী অডিও ট্রান্সক্রিপ্ট অনুযায়ী এই মহিলার উপর নাকি গুজরাট পুলিশ, ইন্টেলিজেন্স ব্যুরো, এমনকি এটিএস পর্যন্ত নজরদারি চালানো হয়। তার ফোন কল, লোকেশন, হোটেল স্টে, কার সঙ্গে তিনি দেখা করছেন, সবকিছুর উপর নজর রাখা হচ্ছিল বলে দাবি। এখানেই উঠে আসে অমিত শাহের নাম। কিছু অডিও ক্লিপে শোনা যায় বলে দাবি করা হয়েছে, গুজরাটের তৎকালীন সহমন্ত্রী অমিত শাহ পুলিশ অফিসারদের নির্দেশ দিচ্ছেন এই মহিলার প্রতিটি গতিবিধির খবর রাখতে। অডিওতে বারবার শোনা যায়, সাহেব জানেন, মুম্বাই পৌঁছানো যাবে না, মোবাইল টাওয়ারের ডেটা চাই। এই অডিওগুলোর সত্যতা নিয়ে আইনি প্রক্রিয়া আলাদা বিষয়, কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি সত্যি এমন নির্দেশ দেওয়া হয়ে থাকে, তাহলে তা ছিল রাষ্ট্রযন্ত্রের চরম অপব্যবহার। নথি অনুযায়ী একজন পুলিশ অফিসার নাকি এই নজরদারির জন্য ২৬৭টি ফোন কল করেছিলেন। বন্ধুরা, ২৬৭টি কল একজন সাধারণ নাগরিকের জন্য এত বড় নজরদারি ব্যবস্থা। এবার আসে সবচেয়ে ভয়ের অংশ। প্রদীপ শর্মা দাবি করেন, তার কাছে একটি চিঠি আসে যেখানে বলা হয় একটি আপত্তিকর ভিডিও সরকারের কাছে রয়েছে এবং সেই কারণেই তিনি যেন ওই মহিলার সঙ্গে যোগাযোগ বন্ধ করেন। এই চিঠির পর থেকেই প্রদীপ শর্মার বিরুদ্ধে একাধিক মামলা, প্রশাসনিক চাপ এবং তার কেরিয়ার ধ্বংস করার চেষ্টা শুরু হয়, এমনটাই অভিযোগ। বন্ধুরা, এখানে প্রশ্নটা মোদি বনাম বিরোধী নয়, প্রশ্নটা বিজেপি বনাম অন্য দল নয়। প্রশ্নটা হল, একজন মুখ্যমন্ত্রী কি পুলিশ, ইন্টেলিজেন্স এবং প্রশাসনকে ব্যক্তিগত বিষয়ে ব্যবহার করতে পারেন?
একজন গৃহমন্ত্রী কি একজন মহিলার ব্যক্তিগত জীবনের উপর রাষ্ট্রের নজরদারি বসাতে পারেন? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই সমস্ত অভিযোগের আজ পর্যন্ত পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত কেন হয়নি? এই এফিডেভিট আজও সুপ্রিম কোর্টের নথিতে আছে, কিন্তু দেশের মূলধারার রাজনীতিতে এই প্রশ্নগুলো প্রায় অদৃশ্য। গণতন্ত্রে ক্ষমতাবানদের প্রশ্ন করা অপরাধ নয়, বরং সেটাই নাগরিকের দায়িত্ব। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।